পডকাস্টটা সেটার 1 বছর কমপ্লিট করলো, আমাকে সেই সেলিব্রেশনে ডেকেছে, তার জন্য ওকে अकेले है आईने के 100 टुकड़े करके हमने देखे हैं লন্ডনীটা ভয় থাকিস। এবং এই এপিসোডটা দেখিয়ে আমরা এটাও দেখালাম যে একটা ভালো ইন্টারভিউ কত মানুষের কাছে একজন সেলিব্রিটিকে নিয়ে যেতে পারে। আমরা তো অনেক কথা তাদের জাজ করি, ট্রোল করি, যা তা বলে দিই, তাদের ডিসিশনগুলো আমরা নিয়ে ভাবি যে ছেলে খেলা করব, কিন্তু এত সম্মান, এত ভালোবাসা। তুমি একটু ভিউজ গুলো বলো, এটা আমি কোনোদিন চাই না বলতে, কিন্তু আই থিঙ্ক মানে এটা তোমার আছে নিশ্চয়ই লেখা, মানে it spiraled into 4 to 5 million organic views. A mother, a woman, an entrepreneur, a self-made একটা পডকাস্টে একটা প্রোডাক্ট লঞ্চ করছে, সেটা নিয়ে কিছু বলো। আই থিঙ্ক ইটস ফ্যান্টাস্টিক। মানে 1 বছর হয়ে গেল স্পটলাইট উইথ শ্রী। আমি তো একটা ভীষণ সুন্দর পডকাস্ট আমার মনে হয় করেছি শ্রীর সঙ্গে, অ্যান্ড আই থিঙ্ক ইটস ভেরি ভেরি ইনফরমেটিভ। আমার মনে হয় শুধু শ্রীর ক্ষেত্রেই নয়, আমার মনে হয় আরও বেশি বেশি করে পডকাস্ট হওয়া উচিত এরকম, বিকজ আই থিঙ্ক পডকাস্টে অনেক ইনফরমেশন, অনেক ইনফরমেটিভ জিনিসগুলো শুনতে পাওয়া যায়। কারণ যেহেতু ওয়ান অন ওয়ান হয়, তো আমার মনে হয় ইটস ভেরি জেনুইন যে কথাগুলো প্রকাশিত হয়। সো আই উইশ শ্রী অল দ্য বেস্ট। আর আশা করি এরকম মানে শ্রীর 1 বছর হলো, আশা করবো যে আরও অনেক বছর ধরে এই পডকাস্টগুলো চলতে থাকে। ব্রডকাস্টের 1 বছর বার্থডে সেলিব্রেশন, সেটা নিয়ে কিছু বলো। Yes. First of all, big congratulations to Beauty. 1 বছর celebration হচ্ছে এবং many more years to come. I'm so very glad to be here and I'm very excited about this event. And খুব ভালো লাগছে, কি বলবো, তোমাদের সবাইকে দেখো খুব ভালো লাগছে। কেমন আছো তোমরা সবাই? খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমিও ভালো আছি, এখানে এসে আরো ভালো হয়ে গেছি। পডকাস্ট কি দেখা হয়? পডকাস্ট দেখা হয় অ্যাবসলিউটলি। অ্যাকচুয়ালি এখন মানুষ না, সাপোজ বাড়িতে বসে সারাদিন পর কাজের পর খাচ্ছে বা এ করছে, তখনই মানুষ না পডকাস্টই দেখতে আই থিঙ্ক প্রেফার করে, বিকজ তখন মুভি এত প্লট টুইস্ট, পডকাস্ট ইজ ভেরি রিল্যাক্সিং। ইটস লাইক একটা আড্ডা হচ্ছে, তুমি ওটার পার্ট। So I think it's very relaxing and that's why now it's growing. It's going to grow way more. I believe so. দেখা যাক। So I'm so proud of her that Beauty is doing this in Kolkata, যেটা আমাদের খুবই দরকার। এখন অনেক পডকাস্ট চ্যানেল হয়েছে, but she's doing an amazing job. কি বলবো আমি, লাইক হ্যাটস অফ। লোকের সম্বন্ধে অনেক কিছু জানাও যায় এই পডকাস্ট। এক্স্যাক্টলি মানে আমরা বেসিক্যালি কি সবাই আমরা অডিয়েন্স, যখন আমি অন্যের কাজ দেখছি আমরা তো অডিয়েন্স, তো তখন আমরা জানি না কাজটা পেছনে কতটা ব্যাক স্টোরি আছে, কত রকম স্ট্রাগল করে একটা মানুষ, তার লাইফে স্ট্রাগল হতে পারে, ফাইন্যান্সিয়াল স্ট্রাগল হতে পারে, তখন তার শুটিংয়ের মধ্যেও স্ট্রাগল হতে পারে, সেই সব কিছু ওভারকাম করে যখন প্রজেক্টটা আসে, অ্যান্ড লাইক আফটার দ্যাট when you hear the story you get blown, right? আমার সাথেও পার্সোনালি অনেক কিছু হয়েছে, আই উড লাভ টু শেয়ার। সো দেখা যাক, হোপফুলি একটা অপরচুনিটি পাবো আমি প্রিয়দির কাছে, তো তখন সব কিছু তোমাদের সবার সাথে শেয়ার করবো। সামনে নতুন কি কাজ আসছে সেটা যদি একটু। ইয়েস, সামনে আমার প্রথম হচ্ছে লক্ষ্মীকান্তপুর লোকাল, আর আশা করি তোমরা আমাকে রানা নাইডুতে একটুখানির জন্য অল্প সময়ের জন্য দেখেছো। ওটা একটা মেজর সিন ছিল, বাট ইট হ্যাজ বিন কাট শর্ট, বাট স্টিল like sharing the stage with Arjun Rampal and Rana Dakovati, it's huge for me. So and Netflix of course. So আরেকটা ছবি আসছে, সেটা রজত দত্ত আছেন, বাট ওটার নামটা আই কান্ট রিভিল ইট রাইট নাও। দেখা যাক, ভগবানের আশীর্বাদে আরো আসতে থাকে। থ্যাংক ইউ করতে পারি। আজকে যে শ্রীময়ী একটা পডকাস্ট লঞ্চ করছে, সেটা নিয়ে বলো। শ্রীময়ী তো 1 বছর ধরে পডকাস্টে চালাচ্ছে। আজকে সেটার বার্থডে আমরা 1 ইয়ার সেলিব্রেট করছি অ্যাকচুয়ালি। মানে পডকাস্ট ইজ এ নিউ ইন থিং, এবং সত্যি একটা কনভারসেশনের মাধ্যমে এতটা এনরিচ হওয়া যায়, সেটা তো আগে আমাদের ধারণা ছিল না। এখন যত পডকাস্টের পপুলারিটি বাড়ছে তার কারণ আছে, বিকজ সত্যি এটার মধ্যে কোথাও একটা সেটাই একটা কানেক্ট করতে পারছি আমরা। তো আমি চাই, শ্রী খুব ভালো কাজ করছে, আমি শ্রীর পডকাস্টে নিজেও এসেছি, খুব ভালো আড্ডাও হয়েছি আমরা। তো আমি চাই যে আরও অনেক বছর খুব ভালো করে কাজ করছে। পডকাস্টে 1 বছর বার্থডে সেলিব্রেশন, সেটা নিয়ে কিছু বলো। শ্রীময়ী পডকাস্ট স্ট্রেট আপ উইথ গ্লোরিয়াস অ্যাক্টিভিটি। আমাদের এখানে অনেক পডকাস্টই আছে, সেই পডকাস্টও
মোটামুটি ফলো করি আমি ছিলাম, ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, মানুষ ভালো। সেলিব্রেশন সেটা নিয়ে কিছু বলো। কি বলবো, 1 বছর হয়েছে, আর অনেক বছর হবে বলে আমার ধারণা। এবং এই পডকাস্ট জিনিসটা খুবই ভালো হয়েছে, কারণ অনেকেরই সময় সুযোগ হয় না যে তাকে কেউ খবরের কাগজের অফিসে ডেকে তার ইন্টারভিউ নেবে বা তার কোনো ছবি ছাপা হবে। এখানে অনেককেই ডাকা হচ্ছে যারা নিজেদের মনের কথা বলতে পারছেন খোলাখুলি। ইটস এ গুড সাইন। আজকে শ্রীময়ী ব্রডকাস্ট একটা প্রোডাক্ট লঞ্চ হচ্ছে 1 বছর, কি বলতে চান এটা নিয়ে? All the best to Srimoyee, and also very less people know যে Srimoyee আমি gym buddies also. So I think I wish her all the best, all the luck, and more success to her. ওকে, আর আপনার নামটা একটু বলে দেবেন দর্শকদের জন্য। আজকে যে ব্রডকাস্টে 1 বছর কমপ্লিট হচ্ছে সেটা নিয়ে কিছু বলো। ফার্স্টলি শ্রীকে তো আমি 1 বছর আগে দেখেছি, কিন্তু শ্রী collaboration is very long back. Congratulations Shri for completing 1 year. It was very importantly 1 year. মানে এত ভালো পডকাস্ট আর সবাই ওপেন দ্য অল দ্য বেস্ট ফর কামিং। এক্সাইটেড, নার্ভাস। আমার সব বন্ধুরা আসছেন যারা আমার শোতে এসছেন, অনেক মেমোরিজ আসছে, অনেক নস্টালজিয়া লাগছে, খুব ভালো লাগছে। তো যারা অলরেডি আপনার শোতে এসছে তাদেরকে আপনি আলাদা করে কি বলবেন? তাদের আলাদা করে বলবো বারবার আসতে হবে। एक बार से मेरा दिल नहीं भरेगा। সে পানপাড়া গ্যাডের মতন এক সে মেরা ক্যা হোগা, বারবার ইন্টারভিউতে আসতে হবে। কি বলবো না, ভালো লেগেছে আমার। এমনি তো ধরুন বিভিন্ন চ্যানেলে এই ধরনের প্রোগ্রাম হয় বছরে একবার, যে আমাদেরকে ডাকে যাইও, কিন্তু কোনো একটা পডকাস্টের চ্যানেল তারা 1 বছরে একজন মহিলা নিজের প্রচেষ্টা এত দূর এগিয়েছেন, খুব ভালো ভিউয়ার আছে, পছন্দ করছে। আমাকেও ডেকেছে, আমি আসতে পারিনি, আমার স্ত্রী রিঙ্কু এসেছিলেন, তিনি ইন্টারভিউ দিয়েছিলেন, সেটাও ওনারা পছন্দ করেছেন। এক তো এই ধরনের মিডিয়ার সঙ্গে থাকা একটা আন্তরিকতা, দ্বিতীয় তাদেরকে একটু প্রমোট করা, আমরা এলেই তাদের একটু সাপোর্ট হয় ভালোই। আর একজন মহিলা হিসাবে তিনি যেভাবে লড়াই করেছেন বা তার যে অভিজ্ঞতা আছে সেটাকে একনলেজ করা, এনকারেজ করা, এটা আমাদের দায়িত্ব পড়ে। সময় ছেড়ে এসেছি, নতুন লোকের সঙ্গে পরিচয় হচ্ছে, ভালো লাগছে। বিশ্বনাথ দাকে কেমন আছো বলো? খুব ভালো। ম্যাম কেমন আছেন? আজকে যে এরকম একটা প্রোডাক্ট লঞ্চ হচ্ছে হোমিওপ্যাথিক, সেটা নিয়ে কিছু একটু যদি খুব ভালো। পডকাস্ট তো একটা পার্ট অফ আওয়ার লাইফ অ্যান্ড অলসো মিডিয়া। তো সেইখানে একটা নতুন শ্রীময়ী শুরু করেছে, বহু মানুষ সেখানে এসছে, আমিও চোখ রেখেছি এবং আমিও তার পার্ট হয়েছি। বেশ কিছুদিন আগে আমাদের শ্যুট হয়েছে, এখনও আসেনি। ভালো হোক। শ্রীময়ীর একটা আলাপচারিতার মধ্যে বেশ মজা আছে। থ্যাংক ইউ। 1 বছর বার্থডে সেলিব্রেশন, সেটা নিয়ে কিছু বলবেন? খুব ভালো লাগছে। আমি শিল্পীদিকে অল দ্য বেস্ট জানাবার কংগ্রাচুলেট করবো, কারণ 1 বছর হচ্ছে। আমি চাইবো আরও অনেক বছর, কারণ শিল্পীদি খুব ভালো একটা কাজ করছে। সবার লাইফের একটা স্টোরি হয় যেটা সবাই শেয়ার করে উঠতে পারে না, অ্যান্ড শি ইজ গিভিং দ্যাট পারফেক্ট প্ল্যাটফর্ম টু এভরিওয়ান টু কাম আপ অ্যান্ড স্পিক আপ অ্যান্ড শেয়ার দেয়ার ওপিনিয়ন, শেয়ার দেয়ার স্টোরিজ উইথ দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড আই উড লাইক টু উইশ হার অল দ্য বেস্ট বিকজ শি ইজ ডুইং আ ওয়ান্ডারফুল জব। ফার্স্ট আজকে শ্রীময়ী পডকাস্টে 1 বছর কমপ্লিট হলো, সেটা নিয়ে কিছু বলো। আমি তো শ্রীমতীর এই পডকাস্টে এসেছি এবং আমি শ্রীমতী বহু বছরের বন্ধু, কাজেই আমার খুবই আনন্দ হচ্ছে যে শ্রীমতী এটার 1 বছর কমপ্লিট করলো। আর শ্রীমতী খুবই ফাইস্টি একটি ক্যারেক্টার এবং খুব সিনসিয়ার অ্যাবাউট হোয়াট শি ডাজ। তো 1 বছর কমপ্লিট করেছে, আমার 2 বছরও কমপ্লিট করে ফেলবে, পরের বছর আবার আমি থ্যাংক ইউ। বহুদিন পর দেখা তোমার সাথে, প্রায় 1.5 থেকে 2 মাস পর। আজকে পডকাস্টে 1 বছর বার্থডে সেলিব্রেশন, সেটা নিয়ে কেমন লাগছে, কি বলতে চাও? very old I've seen her grow from strength to strength. I've known her as a writer, I've known her as a daughter, I've known her as a buddy, and she's extremely charming and very sincere. যা করে আর ভীষণ সিনসিয়ার। আর আমি দেখেছি পডকাস্টে শুরু হয়েছিল, she was going through a lot with her mother's health. Right, আজকে এখানে বসে আমি শুধু আর্টের কথা ভাবছি। I'm so happy that she has reached this stage. I wish her the best. Only child growing up without a father, surrounded by my aging maternal grandparents, I was pretty much on my own for most of the time. Thanks to my imagination and a love of reading and writing, I painted vivid imaginary words every afternoon before I drifted to sleep. Mama, my maternal grandmother, would also read out stories to me from Thakumar Jhuli and Raj Kahini.
And as I closed my eyes in the darkness, feeling her palm on my forehead, I would feel a new world emerging in my subconscious that was filling the void of my solitary childhood. From winning writing competitions at Loreto House, my alma mater, I dared to choose a different dream. I chased a totally different rainbow, forsaking a very prestigious scholarship in the final years of my post-graduation at Jadavpur University to instead... বলো কেমন আছো? ভালো আছি। তোমাদের একটা খুব শীঘ্রই নতুন একটা সিরিজ আসতে চলেছে যতদূর, তো সেটা নিয়ে কতটা এক্সাইটেড? আসতে চলেনি, এসে গেছে। মানে দর্শকরা তো দেখতে পাচ্ছে না। দর্শক কালকে থেকে অনেকেই দেখে নিয়েছে এবং লোকে মানুষ আগামী দিনেও দেখবে আশা করছে। তো কেমন লাগবে? কালকে রিলিজ করেছে আমাদের সিরিজ এসে গেছে বাতাসে গুনগুন, এখন চলছে হইচইতে, অনেকেই দেখে নিয়েছে আর অনেকটা ভালোবাসে। আমার মনে হয় আমরা চলে গেছি অলরেডি। যারা যারা দেখোনি প্লিজ যাও হইচইতে দেখো বাতাসে গুনগুন। আমরা অনেক হিট একটা সিরিজ বানিয়েছেন, একদম অন্যরকম একটা সিরিজ। আমি আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। এবং আজকে একটা প্রোডাক্ট লঞ্চ হচ্ছে আয়ুর্বেদিকের, সেটা নিয়ে কি বলতে চাও? আমার এটা সম্বন্ধে আমার কোনো নলেজ ছিল না, বাট যখন পড়েছি নিশ্চয়ই ভালোই কিছু হবে। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। পডকাস্ট তো এখন মানে একটা খুবই জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে, আর সেই ইয়েতেই আপনি এসছেন এখানে সিরিয়াস পডকাস্টে, কি বলবেন? সেটাই একজন লেখিকা এবং এখন যেটা হয়েছে ও খুব সুন্দরভাবে পডকাস্টটা হ্যান্ডেল করছে। তাকে ঠিক কি প্রশ্ন করলে ভেতরের মানুষটাকে চেনা যায় সেটাকে বার করে আনতে সক্ষম। এবং আমি এরকম বলতে পারি এখন পডকাস্টের স্রোত বইছে, সেই স্রোত বইবে যতক্ষণ না অব্দি আবার নতুন নতুন স্রোত বওয়া শুরু হয়। তাই এই স্রোতে আমরা সবাই ভাসছি। পডকাস্ট জিন্দাবাদ। পডকাস্ট শুধুমাত্র ফেমাস করছে না মানুষকে, মানুষকে চেনাচ্ছে, মানুষকে জানাচ্ছে এবং তার সঙ্গে রোজগারও করাচ্ছে অন আ প্র্যাকটিক্যাল। তাই পডকাস্ট জিন্দাবাদ। সবাই এই যে এতজন এখন এই সামনে রয়েছে সবই পডকাস্ট এবং সোশ্যাল মিডিয়ার জন্য। সুতরাং আমি এটা খুব পজিটিভ হচ্ছি, কিছু মানুষ এটার থেকে রোজগার করছে, কারণ আমাদের মতো ইকোনমি দেশে রোজগারের রাস্তাটা খুলে গেছে। এটাকে আমি আজকে আমরা দেখতে পাচ্ছি সাথে পুচকিকেও নিয়ে এসছো, তো ওর নাম কি আর কত কোন ক্লাস কি হলো? পিয়াপুরির নাম হলো অন্তকরণা, ক্লাস 1-এ পড়ে। এখন স্লিপিং টাইম, সকাল থেকে খুব এক্সাইটেড ছিলাম ছোটবেলা স্যাটারডে নাইটে পার্টি করতে বেরোবে আমার সঙ্গে, কিন্তু এখন বসে গেছে, তাই কিছু আরো ভালো লাগছে। ওই তো ঘুরে গেছে আর ভালো লাগছে। এমনি এত লাইট আমি খুব আমি আনি ওকে, মানে এরকম ক্রাউডে কোনো সময় দেখিনি, তাই জন্য জিজ্ঞাসা করলাম। হ্যাঁ অ্যাকচুয়ালি মানে যতটা কম দেখে ততটাই দেখে। থ্যাংক ইউ। যখন কি বলবেন, প্রথমত যে শুভেচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে 1 বছরের মধ্যে যে কর্মকাণ্ড শ্রীময়ী তৈরি করেছেন তার পডকাস্টের মধ্যে যেটা প্রথম বিষয়টাই হচ্ছে একটা ইমোশনাল কানেকশন। যদি ইমোশনটা ফুল হয়ে থাকে তাহলে লজিকের সুতো দিয়ে তিনি গেঁথেছেন, গাচ্ছেন। তো যারাই এই চেষ্টা করছেন সেটাকে তো প্রশংসা জানাতেই হয়। আমি তার শুনতে গেছি, আমার প্রচুর বন্ধুরা গেছেন, এখন অনেকেই রয়েছেন যারা নিজের মনের কথা খুলে বলতে চাইছে, যাতে মানুষের সঙ্গে সংযোগটা কেমন হয় বাড়ে। কিন্তু আবার এটাও অনেক সময় এই বিষয়গুলো খেয়াল রাখতে হয় যে বিভিন্ন ক্ষেত্রে যারা মানুষ রয়েছেন, সিনেমা হোক, থিয়েটার হোক, রাজনীতি হোক, খেলাধুলো হোক, অন্যান্য যে কোনো সামাজিক জগৎ হোক না কেন, যাদেরকে মানুষ পছন্দ করে তাদের একদম টপ টু বটম, মানে ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া অবধি যারা ভালোবাসছেন তারা মনে করেন আমার পছন্দের মতো হতেই হবে। এবং সেইখানে যখন দেখেন খুব স্বাভাবিক নিয়মে প্রত্যেকটা মানুষ যেমন আলাদা, তারা তো যাদের যাদের ভালোবাসেন তাদেরটাও একটু আলাদা, তখন আবার তারা একটু কষ্ট পান, সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়, কথা হয়, কথা তো হতেই থাকবে, মানুষ যখন রয়েছেন কথা তো হবে। বাট দ্য ফ্যাক্ট ইজ এটা কোথাও একটা হেলদি অ্যাটমসফিয়ার তৈরি করে। বা আমাদের সবার দেখে নেওয়া উচিত যে আমরা যাদের ভালোবাসি, আমিও যাদের ভালোবাসি, আমিও মনে করি তার সবটাই আমার মতো হোক, আমার পছন্দের মতো। কিন্তু যখন হয় না তখন একটা করি আর এই সবটা মিলিয়েই জীবন। ডেফিনেটলি পডকাস্টের মধ্যে প্রচুর মানুষ তাদের নিজেদের মনের কথা, যেগুলো বলা হয়নি, জেনারেল ইন্টারভিউতে যেগুলো আসা সম্ভব নয়, সেই জায়গাগুলো তুলে ধরছে। বিকল্প আর একটা উইন্ডো হয়ে যাচ্ছে মনের দরজা খোলার। আর
মনের দরজা এবং জানলাগুলো করা, ঠিক তেমনই একটা সুন্দর জানলা শ্রীময়ী জানলা। আমার মনে হয় যে শ্রীময়ী তার পডকাস্টের মাধ্যমে মানুষের যেমন কমিউনিকেট করছেন, বাকি আরও বন্ধুরা এগিয়ে এসেছেন যারা পডকাস্টের মধ্যে দিয়ে এগোচ্ছেন। শ্রীময়ী একটা উল্লেখযোগ্য নাম হয়ে উঠেছে, তার প্রতি শুভেচ্ছা রইল। বাকি যারাই ইম্পর্টেন্ট কাজটা করছেন, তাদের এই কাজের মাধ্যমে অনেক মানুষ যারা সকল সেলেব, আমার ভালোবাসার মানুষ, স্টার, আমার পরিচিত মানুষ, তাদের অনেক কথা জানতে পারতেন না, নিজে মুখে জানতে পারছেন, গুজব পৌঁছে গেল।